অন্নপূর্ণা ভাণ্ডার গরিবদের দরিদ্রদের দেওয়া হবে, সেটা খুবই ভালো সিদ্ধান্ত। কিন্তু মধ্যবিত্ত মধ্যবিত্ত এমন একটা সম্প্রদায় যেগুলো দুদিক দিয়ে পিছে মরে, বুঝতে পারলেন? এই যে আপনারা ফর্মে যে 2 চাকা থাকলে বা পাকা বাড়ি থাকলে এই জিনিসগুলো শুধুমাত্র টিক চিহ্ন দিলে হবে না। ধরুন এই যে কারোর বাড়িতে 2 চাকা আছে, এবার আপনাদেরকে সেটা জানতে হবে ওই 2 চাকাটা দিয়ে সে তার রুটি রোজগার করে কিনা। এই যে ডেলিভারি বয় বা সুইগির ছেলেগুলো সারা দিন দৌড়ে বেড়াচ্ছে, মাসে শেষে কতগুলো টাকা পায়। তাদের কিন্তু 2 চাকা আছে, কিন্তু তাদের বউরা যেন বঞ্চিত না হয়। কারণ এই সুইগির ছেলেগুলো কত টাকার ইনকাম করে বলুন দেখি, কিভাবে জীবনকে হাতে নিয়ে ডেলিভারি করে বেড়াচ্ছে সকাল দুপুর সন্ধ্যা রাত্রি। যখন আপনি ডেলিভারির জন্য অর্ডার দিচ্ছেন তখনই পৌঁছে যাচ্ছে। বা এই যে আপনার পাকা বাড়ি, দেখা যাবে কেউ একজন ছোট্ট একটা কামরা ফ্ল্যাট কিনেছে, 1 কামরা হতে পারে 2 কামরা হতে পারে, দেখা যায় সে সমস্ত কিছু নিঃস্ব করে ইএমআই দিয়ে সে ফ্ল্যাটটা কিনেছে। এবারে আপনি পাকা বাড়ি বলেছেন, সে টিক চিহ্ন দিয়ে দিয়েছে, তার জন্যই তাদের বাড়ির বউ মেয়েরা বঞ্চিত হবে, সেটাও কিন্তু ঠিক নয়, বুঝতে পারলেন? আমি চাই যে অবশ্যই আপনারা 12 পাতার ফর্ম করেছেন, তার জন্য আরও পাতা বাড়িয়ে দিন, কিন্তু প্রয়োজনীয়টা যেন আপনারা পরিষ্কার করে দেখেন, আপনারা ঠিক করে যেন সার্ভে করেন। গরিবরা পাবে সেটা ঠিক কথা, কিন্তু মধ্যবিত্তদের কিন্তু প্রয়োজন আছে। যারা সরকারি চাকরি করে, যাদের বড় ব্যবসা আছে, যারা আইটি ফাইলে বছরে 12 লাখ টাকা ইনকাম করে, তাদেরকে দেবেন না ঠিক আছে, কিন্তু যাদের প্রয়োজন, ধরুন বড় লোকেরা তার বউকে রানি করে রাখে, তাদেরকে হাত খরচা দেয়, সব কিছু মেনে নিলাম, কিন্তু মধ্যবিত্তদের না পেরে ওঠে না তাদের নিজেদের বউকে হাত খরচ দেওয়া। এই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা থেকে আমি যা শুনেছি, কেউ তার বাড়ির মেয়েটার টিউশনের টাকা দিত, বা সংসারের সামান্য প্রয়োজনীয় জিনিসটা সে ওই টাকা দিয়ে ম্যানেজ করতো, বরের কাছে গিয়ে হাত পাততে যেত না, বুঝতে পারলেন? এই ধরুন স্মার্টফোন এখনকার দিনে সবারই কাছে আছে। এবার ধরুন একজন বিউটি পার্লার একটা মেয়ে কাজ করে, যে মাসে হয়তো 6,000 টাকা পায়, 12 ঘন্টা ডিউটি করছে, সে কিন্তু শখ করে একটা স্মার্টফোন কিনেছে, দেখা যাবে সেটা ইএমআই দিয়ে কিনেছে, কিন্তু স্মার্টফোনের টিক চিহ্নটা দিল আর সে পাবে না, এটাও কিন্তু ঠিক নয়। গরিব মানুষ শুধু ভোট দিয়ে আপনাদেরকে জেতায়নি, মধ্যবিত্তরাও জিতিয়েছে, কিন্তু যাদের প্রয়োজন আছে সেটা আপনারা একটু যাচাই করে দেখে নেবেন। শুধু তাই নয়, এই ভাতা যেহেতু লক্ষ্মীর ভাণ্ডার এসে গেছে, এবং সেই ভাতাটা কন্টিনিউ করতে হবে, কারণ ভাতা মানুষের প্রয়োজন আছে, ওই ভাতা দিয়ে মানুষ কিছু না কিছু নিজেদের জীবনের প্রয়োজনীয় জিনিস খরচ করেছে, কিন্তু ওটা তো চলতেই থাকবে। কিন্তু এই ধরুন আপনার 32 বছর 40 বছর বয়স হতে যায়, শুধুমাত্র চাকরির জন্য বিয়ে করতে পারছে না, পড়াশোনা করে এতদিন ধরে বসে আছে, চাকরি বাকরিরও ব্যবস্থাটা করুন। বর্ণবছর সরকার থাকাকালীন চাকরি বাকরি তো পুরো লাটে তুলে দিয়েছিল, শুধু ভাতা করে জীবন কাটিয়ে দিয়েছিল। এখনো সেই ভাতাই চলছে। এই ভাতার সাথে সাথে আপনারা চাকরির কি ব্যবস্থা করবেন সেটাও একটু দেখুন। আর একটা কথা, মধ্যবিত্ত যাদের প্রয়োজন আছে তাদেরকে বিচার করে এইটা কিন্তু দেখবেন। এখনকার দিনে গ্রামে মাটির বাড়ি নেই বললে চলে, শহর মানেই মানুষ যদি 2 কামরার ফ্ল্যাটও কিনে সেটা পাকারই হয়, কিন্তু দেখা যাবে তার হয়তো বিশাল বড় ইএমআই চলছে। সেই জিনিসগুলো আপনারা একটু যাচাই করে নেবেন, কারণ লোন চলছে, কেউ হয়তো দেনা করে পাকা বাড়ি করেছে, এই জিনিসগুলো দেখে নেবেন। গরিব মানুষ দরিদ্র মানুষকে আপনারা এমনি দিচ্ছেন, কিন্তু মধ্যবিত্তরাও যেন বাদ না পড়ে সেই ব্যাপারটা দেখবেন। ব্যাস এইটুকুর বলার। এবার আপনাদের ওপর নির্ভর করছে আপনারা কি করবেন। মানুষ আপনাদেরকে ভোট দিয়ে নিয়ে এসেছে ভালো হবে, পরিবর্তন হবে বলে, তাদের আশায় যেন জল না পড়ে। ব্যাস।